ব্যাপার হচ্ছে, দেখুন, ভাটপাড়া পৌরসভা পশ্চিমবাংলার একটা অন্যতম পৌরসভা, বলা যেতে পারে ভারতবর্ষের অন্যতম একটা পৌরসভা, ওয়ান ক্যাটাগরির মধ্যে পড়ে। বিগত 4 বছরের মতন এই পৌরসভাকে যারা, আমিও তার মধ্যে ছিলাম, এবং আপনারা জানেন যে তাদের সাথে অনেক মতবিরোধ আমার সাথে ছিল, আমাকেও কাজ করতে দেয়নি। মানে বলা যেতে পারে একটা পারিবারিক শাসন এখানে কায়েম করেছিল। হুম, পারিবারিক শাসন কায়েম করেছিল, একটা সিস্টেমকে ধ্বংস করে এবং একটা পারিবারিক মানে শাসন কায়েম করে এখান থেকে মানুষের পরিষেবা থেকে তারা বঞ্চিত করেছিল। এবং পৌর কর্মচারীরা থেকে শুরু করে বা অন্য যারা জনপ্রতিনিধিরা ছিল, তারাও ঠিক মতন কাজ করতে পারেনি, এবং তার জন্য তারা দেখবেন সবার আগে রিজাইন করেছে। হ্যাঁ, এবং বাধ্য হয়ে চেয়ারম্যান ওখানে রিজাইন করে চলে যেতে হয়েছে। মানে উনি জাস্ট নামতে বাড়তে আসতেন, ছেলেরাই বকলমে চালাতো টোটাল পৌরসভাকে। মানে যেন একটা পৌরসভা যেন আয়ের উৎসের জায়গায় পরিণত হয়েছে। আমাদের, হ্যাঁ, এখান থেকে রোজগার করে নিয়ে যাবো এরকম একটা মানসিকতা নিয়ে, যেটা আমাদের হচ্ছে পৌরসভা, পৌর পরিষেবা হচ্ছে সরকারের পরে এটাকে তৃতীয় গভর্নমেন্ট বলা হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার, তারপরে যে গভর্নমেন্টটা থেকে পৌরসভা, সেটাতে সেটা টোটাল এখানে ইয়ে হয়ে গেছিলো। যার জন্য পৌরসভার আপনি নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, লাইট থেকে পঞ্চায়েত মানে টোটালটাই মানে এখানে ফেল হয়ে গেছিলো। সেইটাকে এই কঠিন সময় ফান্ডেরও অবস্থা এদিক ওদিক করে রেখেছে নানা রকমভাবে। এই সময় আমাদের যে মাননীয় বিধায়ক, ভাটপাড়ার বিধায়ক পবন সিং, এবং আমাদের জগদ্দলের বিধায়ক ডাক্তার রাজেশ কুমার, এবং আমাদের তারা রাজ্য সরকারের পক্ষ থেকে এমএলএদের কাছে পাঠিয়েছিল যে আপনারা এরকম একটা কমিটি করে, কেননা তাদের কাছেও চলে যাচ্ছে, যেহেতু এখন কোনো জনপ্রতিনিধি নেই, তাদের কাছেও মানুষ চলে যাচ্ছে, তার রাস্তা খারাপ হচ্ছে, তার লাইট খারাপ, তাদের তো এটা একটা কাজ না, এটা লোকাল লেভেলে জনপ্রতিনিধিরা করবে, সেটার অভাব রয়েছে। তার ফলে তারা একটা সরকারের নির্দেশে তারা পৌরসভাকে, আমাদের যে এক্সিকিউটিভ অফিসার আছেন এবং আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর আছেন, তাকে চিঠি করেন যে এই কাজটা মনিটরিং করার জন্য একটা কমিটি করে দেওয়া দরকার। সেই পরিপ্রেক্ষিতে এখানে একটা কমিটি তৈরি হচ্ছে। সেই কমিটির মধ্যে আমাকে, যে পৌরসভার যে কমিটিটা তৈরি হয়েছে তার মধ্যে আমাদের চেয়ারপারসন করবে, তারপরে আরও অনেকে আছেন আমাদের, কারণ যে এর আগে আমাদের চিফ ইঞ্জিনিয়ার ছিল ভাটপাড়া পৌরসভার, তিনি রিটায়ার করবেন সম্ভবত 24 সালে রিটায়ার করবেন, 24 কি 23 সালে রিটায়ার করবেন। সো এক্সপার্ট, একমাত্র পশ্চিমবাংলা চিফ ইঞ্জিনিয়ার পোস্ট ভাটপাড়া পৌরসভায় ছিল। সো যথেষ্ট দক্ষ লোক ছিল, দীর্ঘদিন ওখানে চাকরি করবে, তাকে কমিটির মধ্যে রেখেছেন। এবং আমাদের এক্সিকিউটিভ অফিসার যে ইউএসআই তিনি আছেন, এবং একজন লয়ার আছেন রাকেশ সাউ বলে। এইভাবে একটা 5 জনের কমিটি তৈরি হয়েছে, এবং আমাদের যে সেক্রেটারি আছে হাজরা তিনি আছেন। এবার আমরা 5 জনে মিলে বলবো, আমাকে নিশ্চয়ই চেয়ারপারসন করেছে, আর একজন কনভেনার আছে ওর মধ্যে। আমরা 5 জন মিলে বসবো, বসে পৌরসভার, এবং দেখবেন কমিটিটা যেটা করা হচ্ছে আমাদের গাইডলাইন করে দেওয়া হয় যে আমরা কী কী কাজ করতে পারবো, এবং সবটাই পৌর উন্নয়ন। এবং আমাদের যে ফান্ডগুলো কী জায়গায় রয়েছে, বিগত দিনে অনেকে এসে বলছে আমরা কাজ করেছি, আমাদের টেন্ডার হয়নি, আমরা পেমেন্ট পাইনি, সেই ব্যাপারগুলো আসছে পৌরসভা থেকে তারা আসবে, সেগুলো আমরা দেবো সঠিকভাবে তারা কাজ করেছে কিনা, সঠিক নিয়ম মানা হয়েছে কিনা, সঠিকভাবে ইয়ে হয়েছে, এবং বর্তমানে কীভাবে পৌরসভাটাকে অচল অবস্থা থেকে সচল করে নেওয়া যায়, সেটা আমরা 5 জনের কমিটি এবং এক্সিকিউটিভ অফিসার এবং অ্যাডমিনিস্ট্রেটরের যে দায়িত্ব অফিসার আছেন তার সাথে কথা বলে, এমএলএ সাহেবদের সাথে কথা বলে আমরা আগামী দিনে চলবে। পরিচালিত একটি কমিটির মাধ্যমে পৌরসভা চলবে। হ্যাঁ, এটা তো বুঝতে হবে যে দেখুন, এই পৌরসভা দীর্ঘদিন আমাদের মাননীয় অর্জুন সিং চেয়ারম্যান ছিলেন। তিনি পৌরসভা সম্বন্ধে পুরোটাই জানেন, এবং আমাদের যে বিধায়করা রয়েছে তারাও কাজের ব্যাপারে দক্ষ। তারা মনে করেছে যে রাজ্য সরকারও নির্দেশ ছিল, তারা এই জন্য খুব তাড়াতাড়ি, কেননা এই পরিষেবাটা যত ইয়ে হবে, এবার তাদের অন্য কাজগুলো তারা করতে তাদের অসুবিধা হচ্ছিল, কেননা তার জন্যই তারা উদ্যোগ নিয়েই বলা যেতে পারে যে এটা করেছেন, যে যাতে মানুষ পরিষেবাটা পায়, আর অন্য কোনো ব্যাপার না। দুর্নীতি যেগুলো হয়েছে দুর্নীতিগুলোর জন্য আমরা, যেহেতু আজকে আমি আসলাম, মানে এখনো তো অফিসিয়ালি চার্জ আমাদের বুঝিয়ে দেওয়া হয়নি, আমরা আগে বসে নেবো, বসে নিয়ে তারপর আমরা
একটার পর এক যে যেগুলো দুর্নীতি তো এখানে ভর্তি রয়েছে এই নিয়ে খালি চোখেই দেখা যাচ্ছে সব কিছু। আর মানে ফাইল খুঁজে তো পাবোই, খালি চোখে অনেক কিছুই আছে দুর্নীতি যেগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, সেগুলো তো আমরা অফিসিয়ালি এবং খালি চোখের উপরে তো বেশ করে আমি অনেক কিছুই বলতে পারি, কিন্তু অফিসিয়ালি সেগুলো দেখতে হবে, দেখে যেগুলো দুর্নীতি হচ্ছে সেগুলো যেগুলো সরকারের সাথে কথা বলে আপনি যখন আইনগত তৃণমূলে ছিলেন সিআইপি ছিলেন তখন বলেছিলেন এসব ব্যাপারে যদি কোনো জানতে অবশ্যই বলেছি এরকম অনেক ব্যাপার আছে। ভিডিও মানে মানে হ্যাঁ, বলতে গেলে হ্যাঁ, পৌরসভার ভিতরে আমার যে সাথে আমার সহকারীকে পৌরসভার ভিতরে মারা হয়েছিল এবং তাকে ছাড়াতে গিয়ে গুলি চালানো হয়েছিল। এগুলো কাকে তো বলতে হবে? আমাদের উদ্দেশ্য করেই গুলি, যেমন আমি ছাড়াতে যাচ্ছিলাম ওটা করে তারা বেরিয়ে যায়। পৌরসভার ভিতরে হয়েছে, পৌরসভার বাইরে না, পৌরসভার ভিতরে হয়েছে, যেটা ভাটপাড়া পৌরসভার ইতিহাসে মনে হয়, আমার মনে হয় পশ্চিমবাংলার মানে কোনো পৌরসভার ভিতরে এরকম ধরনের ঘটনা। বা ওই যে সেও পৌর কর্মচারী, অস্থায়ী কর্মচারী, তাকে ধরে মারা হচ্ছে, গুলি চালানো হচ্ছে, সমাজযোগীরা পৌরসভার ভিতরে দাপিয়ে বেড়াচ্ছে, এই ধরনের কালচার এখানে তৈরি করবেন।